আলাইকুম। ট্রিপল এস মোশনের পক্ষ থেকে জানাই তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। দেখো এখানে আমি ত্রিকোণমিতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র লিখে রেখেছি। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু 70% ছাত্রছাত্রী জানে না এটা কিভাবে হলো। ঠিক আছে, মনে রাখার কৌশলটা জানে না। তাহলে আমি এই জিনিসটা প্রমাণ করে দেখাবো। এই প্রমাণ করার আগে আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি। এই ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি? পিথাগোরাসের উপপাদ্যটা আমি লিখি। পিথাগোরাসের উপপাদ্য হতে পায়। পিথাগোরাসের উপপাদ্যটা কি? যে অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গের সমষ্টি সমান হবে। তাহলে আমরা এখানে অতিভুজ কোণটা এসি, তাহলে আমি এখানে লিখে রাখি এসি স্কয়ার ইকুয়াল টু, এখানে হচ্ছে অপর দুই বাহু কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটি হচ্ছে অতিভুজ। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই অতিভুজের মধ্যে আমাদের দেখো এখানে একটা মান দিয়েছি। অতিভুজ আছে সি, এই বাহুটা সি দিয়েছি, এ বির বাহুর আছে এ দিয়েছি এবং বিসি বাহুর মান দিয়েছি বি। তাহলে আমি এগুলো মান বসাবো, বা এখানে হচ্ছে সি স্কয়ার ইকুয়াল টু, এটার মান হচ্ছে এ স্কয়ার প্লাস এটার মান হচ্ছে বি স্কয়ার। তাহলে আমরা এভাবে লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। এভাবে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এখন কথা হচ্ছে, এখন আমাদের কি করতে হবে? এখন হচ্ছে আমরা উভয় পক্ষে সি দ্বারা ভাগ করব। সেটা হচ্ছে কি, তাহলে এ স্কয়ার এখানে সি স্কয়ার দ্বারা ভাগ করলাম উভয় পক্ষে, বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার সি স্কয়ার। উভয় পক্ষে আমরা কি করলাম? সি স্কয়ার দ্বারা ভাগ করে ফেললাম। ঠিক আছে, এখন আমাদের কি কাজ? এখন হচ্ছে আমরা এইটি করব, সেটি হচ্ছে এ ভাগ সি তারপর হোল স্কয়ার প্লাস বি ভাগ সি এর উপর এর স্কয়ার, আর এটা কেটে যায় হবে 1। এখন দেখো আমাদের ত্রিভুজের দিকে চলে আসি। এখন ত্রিভুজ হচ্ছে, আমরা যদি এটা থিটা কোণ হয়, থিটার বিপরীত বাহুটা হবে লম্ব, ঠিক না? আর হচ্ছে এটা হবে ভূমি বা সন্নিহিত বাহু, আর হচ্ছে সমকোণের বিপরীত যে বাহুটা, সবচেয়ে যে বড় বাহুটা, সেটা হবে কি? অতিভুজ, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা সমান সমান কি? সাইন থিটা সমান সমান, এখান থেকে আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। লম্ব এখানে কি আছে? এ আছে, এবং অতিভুজে কি আছে? সি আছে। আর কস থিটা সমান সমান কি জানি? ভূমি ভাগ অতিভুজ। ভূমি ভাগ অতিভুজে এখানে বি ভাগ সি আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এ ভাগ সি যদি হয়, তাহলে আমরা একটা লিখবো হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস এখানে কি লিখতে পারি? কস স্কয়ার থিটা ইকুয়াল টু। দেখো এই যে এইটা, এভাবে আমাদের এই প্রমাণটা এসেছে। এখন অনেকেই জানি আমরা জাস্ট এটা একটা সূত্র, এই সূত্র মুখস্থ করতে হবে। আসলে এটা হচ্ছে আমাদের যে ত্রিভুজের একটা অনুপাত দিয়ে আমাদের এটা একটা সূত্র তৈরি করা হয়েছে, তাই না? তাহলে এই সূত্রটা আমরা একটু মুখস্থ রাখবো, যেন কেউ যদি ভাইভাতে প্রশ্ন করে যে এই কিভাবে প্রমাণ, তাহলে আমরা এই প্রমাণটা করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাথে সাথে আমার ফেসবুক পেজ ফলো করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সকলকে জানিয়ে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালাম।